তো ভাই সাহেব অনেকেরই মনে একটা প্রশ্ন ঘুরছে যে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে যে ওডিআই সিরিজটা চলছে সেই ওডিআই সিরিজের প্রথম ম্যাচটা ছিল ঝাড়খণ্ডের রাঁচিতে। আর সেখানে দেখা যায় যে খেলা চলাকালীন হঠাৎ করেই একটা ছেলে মাঠের মধ্যে এন্ট্রি করে এবং সোজা গিয়ে বিরাট কোহলির পায়ে লুটিয়ে পড়ে। তারপরে তাদেরকে সিকিউরিটি আসে, পুলিশ আসে, তাকে নিয়ে যায়, সবটা ঠিক আছে, এইটুকু আমরা দেখেছি। কিন্তু তারপরে সেই ছেলেটির সাথে অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা কিন্তু আমরা কেউই জানি না। তো চলো সম্পূর্ণটা জানবো আজকের এই ভিডিওতে, যে ছেলেটি কে এবং তার সাথে রাঁচি পুলিশ ঠিক কি করেছে। দেখো বিষয়টা হচ্ছে যে খেলা চলাকালীন ছেলেটি মাঠে এন্ট্রি করে, এটা বড় কথা নয়। বড় কথা হলো এটা যে ছেলেটা বিরাট কোহলির এমন জবরা লেভেলের ফ্যান যে সে 200 জন আর্মি, 12 জন ডিএসপি অফিসার, সাথে 24 জনের ওপরে দারোগা, তার সাথে প্রায় 6 জন আইপিএস অফিসার, সবার চোখে ধুলো দিয়ে সোজা মাঠে এন্ট্রি করে, বিরাট কোহলির পায়ে লুটিয়ে পড়ে এবং তাকে তারপরে সিকিউরিটি নিয়ে যায়। এবং ছেলেটির আবভাব দেখেই বোঝা যাচ্ছিল যে ছেলেটিকে পুলিশে অ্যারেস্ট করছে, সেটা তার কাছে কোনো ব্যাপারই নয় ভাই সাহেব, কোনো ব্যাপারই নয়। সে যেন নিজের জীবনে ধন্য হয়ে গেছে যে সে বিরাট কোহলিকে ছুঁতে পেরেছে একবার, সিরিয়াসলি। তবে যাই হোক, আসল বিষয় হলো যে সেই ছেলেটিকে রাঁচি পুলিশ অ্যারেস্ট করে। অ্যারেস্ট করবার পরে তার বিষয়ে জানবার চেষ্টা করে এবং জানা যায় যে ছেলেটি ওয়েস্ট বেঙ্গলের ছেলে। আমি তো এখন এটা ভাবছি যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের মনে এত জিগড়া কোত্থেকে আসছে ভাই, সিরিয়াসলি। কারণ তুমি যদি 2025 আইপিএল এর কথাও ভাবো, সেখানে দেখা গেছে যে আমাদের ইডেন গার্ডেন্সে, কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচ ছিল কেকেআর ভার্সেস আরসিবির মধ্যে, এবং সেখানেও দেখা যায় যার নাম হলো তোমার ঋতুপর্ণ পাখিরা বলে একটি ছেলে, সেও ওয়েস্ট বেঙ্গলের ছেলে, সেও কিন্তু গিয়ে সেম ভাবে বিরাট কোহলির পায়ে লুটিয়ে পড়ে। তো বিষয়টা হচ্ছে এটা যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরাই কেন এরকম বেশি করছে, আর ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের মনে এত জিগড়া কোথা থেকে আসছে, আবে ইতনা গুর্দা কাহা সে লা রহে হো বে। তবে যাই হোক, ছেলেটির বিষয়ে যখন পুলিশ খোঁজ খবর নেয় তখন দেখা যায় যে ছেলেটি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার বাসিন্দা। এরপরে ছেলেটিকে আরো বেশ কিছু জিনিস মানে ছেলেটির বিষয়ে জানবার চেষ্টা করে পুলিশ। পুলিশ প্রশ্ন করে ছেলেটিকে যে তুমি কেন এইভাবে মাঠে এন্ট্রি করলে। তখন ছেলেটি বলে যে আমি হোটেলে, স্টেডিয়ামের বাইরে অনেক ঘোরাফেরা করেছি, অনেকবার চেষ্টা করেছি বিরাট কোহলির সাথে দেখা করার, একবার কথা বলবার, কিন্তু সেই সুযোগ আমি পাইনি, কারণ বিরাট কোহলির সাথে হাইফাই লেভেলের সবসময় সিকিউরিটি থাকে এবং তারা আমাকে তার ধারে কাছেও ঘেঁচতে দেয়নি। এরপরে পুলিশ তার বিষয়ে, তার বাড়ির ফ্যামিলির বিষয়ে জিজ্ঞাসা করে। তখন সে বলে যে হ্যাঁ, আমার বাড়িতে বাবা আছে, মা আছে। এবং তারপরে তার বাবার নাম্বার নেওয়া হয়, তার বাবাকে কল করা হয় এবং তার বাবাকে কল করে রাঁচি পুলিশ জানায় যে দেখুন, আপনার ছেলে এরকম চলতি ম্যাচে হঠাৎ করে মাঠের মধ্যে এন্ট্রি করেছে, এটা একটা গুরুতর অপরাধ এবং তার জন্য কিন্তু আপনার ছেলের সাজা পর্যন্ত হতে পারে। তবে হয়নি ভাই সাহেব, চিন্তা করো না, ছেলেটির সাথে রাঁচি পুলিশ একদম সুন্দর ব্যবহার করেছে, ছেলেটির সাথে কোনো রকম বাজে কোনো ব্যবহার করেনি, ছেলেটাকে টাইমে টাইমে খেতে দিয়েছে। কিন্তু তার বাবা মাকে মেনলি ফোন করবার কারণ ছিল যে যাতে ছেলেটিকে তার বাবা মার হাতে হ্যান্ড ওভার করতে পারে। এরপরে পুলিশ তার বাবা মাকে বলে যে আপনি ছেলেটির সমস্ত রকম সার্টিফিকেট নিয়ে চলে আসুন এবং এখানে থেকে নিয়ে যান। এরপরে বিষয়টা হচ্ছে যে ছেলেটির বাবা আসে, সমস্ত রকম ছেলেটার বায়োডাটা নিয়ে, মানে যেমন আধার কার্ড বলো, প্যান কার্ড বলো, জন্ম সার্টিফিকেট বলো, সমস্ত রকমের জিনিস নিয়ে এগুলো থানাতে দেখাতে হয়। এরপরে রাঁচি পুলিশ তার বাবাকেও কয়েকটা কথা শোনায়, বলে যে এরকম করাটা উচিত নয়, আপনার ছেলে যেটা করেছে ভুল করেছে, যদি এটা বিদেশের মাটিতে হতো তাহলে আপনার ছেলের লম্বা লেভেলের জেল হতে পারতো। তো এরপরে ছেলেটিকে দিয়ে বন্ডে সাইন করানো হয় এবং বন্ডে সাইন করানোর পর ছেলেটিকে রিলিজ করে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত আমার মনে প্রশ্ন একটাই, যে ভাই সাহেব ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের মনের মধ্যে ইতনা গুর্দা কাহা সে আ রা হ্যায় বে। একবার তুমি কল্পনা করে দেখো যে তুমি বিরাট কোহলির যত বড়ই ফ্যান হও ভাই সাহেব, 200 জন আর্মি জওয়ান, 12 জন ডিএসপি, 6 জন আইপিএস অফিসার, 24 জন দারোগা, সবার চোখে ধুলো দিয়ে তুমি মাঠের মধ্যে কি এন্ট্রি করতে পারবে? সত্যি কি পারবে তুমি? ভাই সাহেব আমি তো পারবো না। আমি নিজেও বিরাট কোহলির ফ্যান, কিন্তু ভাই ফ্যান আমার মাথায় থাক, সিরিয়াসলি ভাই আমার দ্বারাই তো হবে না ভাই, কারণ আমার মনে এত জোর নেই, সিরিয়াসলি। তবে তুমি কি পারবে? অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে এটাও কমেন্ট করে জানিও যে তুমি ভারতের কোন ব্যাটসম্যানের ফ্যান। ওকে, চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও।